শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 21 জুন শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই দেশের কোটি কোটি লোকেরা লাভ করিবেন সরকারি গড়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের 3 কোটি দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। নতুন সরকারি গড়ের সুবিধা সবাই লাভ করিবেন। এবার নতুন সরকারি গড়ের সঙ্গে সরকারি শৌচালয় এবং বিনামূল্যে বিদ্যুতের কানেকশন এবং এলপিজি গ্যাস কানেকশন দেশের 3 কোটি মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের লোকেরা লাভ করিবেন। আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের তালিকায় নাম রয়েছে না এই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। যদি সরকারি গড়ের তালিকায় নাম না থাকে তাহলে শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করে নিন। ইতিমধ্যে আরম্ভ হয়েছে সরকারি গড়ের আবেদন প্রক্রিয়া। আপনারা অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন। আপনারা pmay.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। এদিকে রাজ্যের লাখ লাখ রেশন কার্ড হিতাধিকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে অনেক রেশন কার্ড হিতাধিকারীরা তাদের রেশন কার্ড গড়িয়ে দিতে হবে। কারণ হলো এবার থেকে রেশন কার্ড হিতাধিকারীর উপার্জন পরীক্ষা করা হবে। ঘরে ঘরে গিয়ে রেশন কার্ড হিতাধিকারীর উপার্জন পরীক্ষা করা হবে। রেশন কার্ড হিতাধিকারীর বাৎসরিক আয় 4 লক্ষের বেশি যদি হয় তাহলে রেশন কার্ড বাতিল করা হবে। 4 লক্ষ থেকে অধিক আয় থাকা লোকেরা স্বেচ্ছায় রেশন কার্ড জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে সরকারি চাকরি থাকা পরিবারেরও রেশন কার্ড জমা করার আহ্বান জানানো হয়েছে। সরকার থেকে জানানো হয়েছে রেশন কার্ড শুধু দরিদ্র পরিবারদের জন্য। এদিকে রাজ্যের মেট্রিক পাস করা ছাত্রী সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এবার থেকে ছাত্রীরা নিযুত ময়না প্রকল্পের অধীনে লাভ করিবেন টাকা। 1 জুলাই থেকে ছাত্রীদেরকে ফর্ম দেওয়া হবে, যা পূরণ করে জমা দেওয়ার পর অক্টোবর মাস থেকেই লাভ করিবেন ছাত্রীরা টাকা। এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী দেশেতে খাদ্যবস্তু সহ আরো বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হবে। বিশেষ করে তেল, সাবান সহ আরো বিভিন্ন বস্তুর মূল্য ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি নিয়ে জনতার মধ্যে হাহাকার পরিস্থিতি রয়েছে। তারপরও আরো বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হবে বলে খবর এসেছে। এদিকে বৃষ্টি থেমে যাওয়ার ফলে বরাক উপত্যকার 3টি জেলায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার ফলে করিমগঞ্জের সিংলা নদীর জল বিপদসীমার নিচে চলে এসেছে। এদিকে কুশিয়ারা এবং লঙ্গাই নদীর জল দ্রুত গতিতে কমিতেছে। বৃষ্টি থেমে যাওয়ার ফলে কাটাখাল এবং বরাক নদীর জল দ্রুত গতিতে কমিতেছে। তবে নদীগুলির জল কমে থাকা সত্ত্বেও বরাক উপত্যকার 3টি জেলার একাংশ এলাকা বন্যার কবলে রয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অসম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 5 দিন পর্যন্ত অসম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরাক উপত্যকায় ভারী বৃষ্টি এবং বন্যার পরিস্থিতির সময়ে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং শাকসবজির মূল্য খুচরো বাজারে অনেকটাই বৃদ্ধি হয়েছে। বিশেষ করে কাঁচামরিচের মূল্য প্রতি কেজি 400 টাকার উপরে চলে গিয়েছে। এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনি লাভ করেননি তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 1 মাসের মধ্যে আবারও নতুন করে রাজ্যের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির তালিকায় নথিভুক্ত করা হবে। অর্থাৎ আবারও নতুন করে মহিলাদেরকে অরুণোদয় আঁচনি দেওয়া হবে। অরুণোদয় আঁচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।